Pakistan Tehreek-e-Insaf Party is gearing up for another round of nationwide protests. পাকিস্তানে 5 আগস্ট শান্তিপূর্ণ আন্দোলন নাকি সরকার পতনের ডাক? পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আগামী 5 আগস্ট হয়ে উঠতে পারে আরেকটি মোড় ঘোরানো মুহূর্ত। একদিকে ক্ষমতাশীল সরকারের উপর চাপ বাড়ছে, অন্যদিকে আবার মাঠে নামতে যাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। 2023 সালে ইমরান খানের গ্রেপ্তারের স্মরণে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ঘোষণা দিয়েছে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ। আর একই সময় রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট মোকাবেলা করতে মাঠে নামবে। প্রশ্ন হলো, এটা কি শুধু প্রতিবাদ নাকি ক্ষমতা পরীক্ষা? পিটিআই 5 আগস্টকে ব্যবহার করছে শুধু তারিখ নয়, একটি প্রতীক হিসেবে। 2023 সালে 5 আগস্ট ইমরান খান গ্রেপ্তার হয়। দল সেটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করে এবং তা তাদের সংগ্রামের মাইল ফলক বানায়। এখন সেই ইতিহাসকে সামনে রেখে নতুনভাবে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। পিটিআই এর সিনিয়র নেতা আসাদ কায়সার বিভিন্ন স্থানে বলেছে, সব প্রস্তুতি সম্পন্ন, আন্দোলন হবে শান্তিপূর্ণ, আইনের মধ্যে থেকে ন্যায় বিচারের দাবি। একই সাথে তিনি যোগ করেছেন, ইমরান খানের মুক্তি চাইলে 1 ঘন্টার মধ্যে সম্ভব, কিন্তু আপোষ হবে না। এটা শুধু মুক্তির দাবি নয়, একটি অকপট রাজনৈতিক অবস্থান। এই প্রেক্ষাপটে খায়বার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরকে নিয়ে গুঞ্জন শুরু। পিটিআই চাপ দিচ্ছে, যদি তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হন তাহলে সরে দাঁড়াতে হবে। প্রাদেশিক সরকারের মুখপাত্র তা অস্বীকার করলেও রাজনৈতিক টানাপোড়েনে তা স্পষ্ট। এই দ্বন্দ্ব কেন্দ্র ও প্রদেশের মধ্যে নতুন অস্থিরতা তৈরি করার সম্ভাবনা রাখে। আরও গুরুত্বপূর্ণ, খায়বার পাখতুনখাওয়া 2025 সালের প্রথম 7 মাসে 476টি সন্ত্রাসী হামলা, 121 বেসামরিক নিহত এবং নিরাপত্তা বাহিনীর বড় সংখ্যা হতাহত। এই ভাঙাচোরা নিরাপত্তার মধ্যে যখন পিটিআই আন্দোলনের ডাক দিচ্ছে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে দেখা যায়, পিটিআই যদিও বলছে আন্দোলন শান্তিপূর্ণ হবে, কিন্তু প্রতীকী তারিখের নির্বাচন, নেতাদের আপোষ না করার ঘোষণা, প্রাদেশিক নেতৃত্বের চাপ আর খারাপ নিরাপত্তা পরিস্থিতি, সব মিলে এটি শুধু সাধারণ প্রতিবাদ নয়, বরং ক্ষমতার বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, 5 আগস্টের আন্দোলন কি পাকিস্তানের রাজনৈতিক ভারসাম্যকে পাল্টাবে নাকি নতুন সংঘাতের আগ্নেয়গিরি ছুড়ে দেবে? আপনি কি ভাবছেন, এই শান্তিপূর্ণ ডাক কতটা স্থিতিশীল হবে আর কতটা তা শক্তির টানাপোড়েনকে জ্বলন্ত করবে? পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।